বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর সংগ্রহে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। চলে যাচ্ছে সেখানে। মামুন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যিনি চিকিৎসক আছেন, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিছুক্ষণ পরেই আমাদেরকে ব্রিফ করবেন, ঠিক 12:30টার সময়, অল্প কিছুক্ষণ পরেই। তবে তার আগের ঠিক 12:30টার সময়, অল্প কিছুক্ষণ পরেই। তবে তার আগের যে ব্রিফগুলোতে তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল আছে, তিনি আগের মতোই অপরিবর্তিত অবস্থায় আছেন। আপনি জানেন যে গত 23 নভেম্বর এভারকেয়ার হসপিটালে তিনি স্বাস্থ্যের পরীক্ষার জন্য এসেছিলেন, স্বাভাবিক পরীক্ষার জন্য। এখানে এসে 27 নভেম্বর তিনি করোনা ইউনিটে সিসিইউতে ভর্তি হন এবং সেখানে এখন পর্যন্ত তিনি করোনার ইউনিটেতে আছেন সিসিইউতে। আপনি জানেন যে এর আগেও কিন্তু তিনি 2021 সালে একবার যখন করোনায় তিনি আক্রান্ত হন তখন তিনি সিসিইউতে একবার ভর্তি হয়েছিলেন তখন। তারপরে তার শারীরিক যে অবস্থা, তার লিভার সিরোসিস, কিডনি আর্থাইটিস এবং ডায়াবেটিস সহ নানান জটিলতায় তিনি ভুগছেন। এবং আপনি জানেন যে 2024 সালে তার একবার পেসমেকার বসানো হয়েছিল তার হৃদযন্ত্রে। সে সময়ের পর থেকেই তিনি কিন্তু বেশ আসলে শারীরিকভাবে অসুস্থতা ফিল করছিলেন এবং একই সাথে আপনি জানেন যে তার বয়স হওয়ার সাথে সাথে তার প্রায় 81 বছর বয়স, এই বয়সেও তিনি আসলে নানা জটিলতায় ভুগছেন। সবকিছু মিলে আসলে বলা চলে যে তিনি আসলে তার যে শারীরিক কন্ডিশন সবকিছু মিলে তার আসলে এই শেষ সময় তার সার্ভাইভ করতে বেশ কিন্তু বেগ পেতে হচ্ছে, কারণ হচ্ছে নানা জটিল রোগে তিনি আক্রান্ত। তবে ঠিক 12:30টার দিকে আমাদেরকে ব্রিফ করার কথা রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক। আপনি জানেন যে তার চিকিৎসার জন্য কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে যুক্তরাষ্ট্র, চীন, লন্ডন, বিভিন্ন দেশের ডাক্তাররা কিন্তু সেখানে আছেন। তো আপনাকে পরবর্তী সংবাদে হয়তোবা আরো লেটেস্ট কোনো তথ্য জানাতে পারবো। রেখা, এই ছিল। মামুন, আপনাকে ধন্যবাদ।